আচ্ছা, আবার চলে আসলাম। কালকে তো আমি প্রথম পার্টটা কিভাবে ফিল আপ করবেন ইনুমারেশন ফর্মের সেটা বলে দিয়েছি। আজকে আমি শুরু করব ফর্মের আরও নিচের দিকে দুটো যে অংশ দেওয়া আছে সেই দুটো অংশ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম বলি, আপনারা যখন ফর্মটা পাবেন তার আপনার বাঁ দিকের হাতের যে সাইডটা আছে, মানে লেফট সাইডের যে পার্টটা আছে সেটা ফিল আপ করাটা আজকে বলবো। কি করবেন? প্রথম পার্টটা তো আপনাকে সবাইকে ফিল আপ করতে হবে। সেকেন্ড পার্টটা হচ্ছে 2002 সালে যদি আপনাদের নাম থাকে তাহলেই ফিল আপ করবেন, না হলে করবেন না। 2002 সালের মধ্যে নাম কি করে পাবেন সেটা আমি আপনাদেরকে, যদি কেউ লিঙ্ক চান আমি বলে দেবো, সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। এটা 2002 সালেই নামটা থাকতে হবে। এখানে হচ্ছে ইলেকট্রাল নেম, মানে যার এই ফর্মটা এসে তার নামে যদি ভোটার, মানে এই 2002 সালে তার ভোটের লিঙ্ক যদি থাকে তাহলে তার নামটাই এখানে বসবে। যদি স্পেলিং মিস্টেক থাকে 2002 সালে সেটাই লিখবেন, কারেকশন করার কোনো দরকার নেই। এপিক নাম্বার 2002 সালেরটাই লিখবেন, কারেন্ট নয়। কারেন্ট মানে বর্তমানে যে এপিকটা আছে সেটা দেখেই লিখে দেবেন না, ওই পার্টে 2002 সালেরটাই লিখতে হবে। রিলেটিভ নেম 2002 সালে তার রিলেটিভ নেম কি দেওয়া ছিল সেটাই লিখবেন, সে যেই হোক না কেন। রিলেশনশিপ, তার সঙ্গে 2002 সালে যার রিলেটিভ নেম দেওয়া রয়েছে তার সঙ্গে এই ভোটারের কি সম্পর্ক সেটা লিখবেন। ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো লিখবেন। এসি নাম্বার হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার। 2002 সালে যখন ভোটার লিস্টটা পাবেন তার উপরেই দেখবেন বাঁ দিকেই লেখা থাকবে এসি নাম, অ্যাসেম্বলিটা ওটা লিখবেন। 2002 সালের পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। আশা করি এতটুকু বোঝাতে পারলাম। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। 2002 সালের যদি নাম না থাকে তাহলে কিন্তু এই পার্টটা ফিল আপ হবে না, ঠিক আছে? এর কোনো মানে নেই যে আপনি যেই পার্টে এখন এই ফর্মটা, ইনুমারেশন ফর্মটা পেয়েছেন সেই পার্টেই আপনাকে 2002 সালে ফর্ম ফিল আপ, 2002 সালে নাম থাকতে হবে। আপনি অবিবাহিত হলে আপনার বাপের বাড়ির দিকেও থাকতে পারে, তো সেখানে যেখানে ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে? সেটাই এখানে তুলবেন। আশা করি এতটুকু বোঝাতে পারলাম। বাকি অংশটা আবার কালকে নিয়ে আসবো।